স্বাগতম হোয়াটসঅ্যাপ ব্রাদারের আজকের বিশেষ মোটিভেশনাল বার্তায়। আমি আশা করি তুমি ভালো আছো, আর যদি ভালো নাও থাকো অন্তত তুমি চেষ্টা করছো, এবং এই চেষ্টা করাটাই তোমাকে একদিন বদলে দেবে ইনশাল্লাহ। যদি তুমি এখনো ভয়েস অফ ব্রাদারে নতুন হয়ে থাকো তাহলে ভাই তোমাকে অনুরোধ করছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এই চ্যানেলটি তৈরি করা হয়েছে ঠিক তোমার মতো মানুষদের জন্য, যারা ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তবুও আবার নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। আজকের বিষয়টি খুব গভীর, খুব ব্যক্তিগত। শত মানুষের মধ্যে হয়তো একটা মানুষ সাহস করে উচ্চারণ করে, আমার জীবনটা এভাবেই শেষ হচ্ছে। কিন্তু হাজার হাজার মানুষ এই কথাটি প্রতিদিন তাদের মনের ভেতরে বলে, চিৎকার করে বলে, নিঃশব্দে কান্না করে বলে, অন্ধকার রুমে বালিশের ভেতর মুখ চাপা দিয়ে বলে, কিন্তু কাউকে জানাতে পারে না। আজকের স্ক্রিপ্টটি তোমার জন্যে। যে তুমি মনে করছো তোমার জীবনটা আর এগোই না, আরও বেশি মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এখন তুমি মাথা নিচু করে বসে আছো, মনে হচ্ছে জীবন তোমাকে আর কোনো সুযোগ দেবে না। হয়তো তুমি সম্পর্ক হারিয়েছ, হয়তো তুমি টাকা হারিয়েছ, হয়তো তুমি ইজ্জত হারিয়েছ, হয়তো তুমি নিজের উপর বিশ্বাসটাই হারিয়ে ফেলেছ। তুমি অনুভব করছো আমার জীবনটা এভাবেই শেষ হচ্ছে, এবং এইটাই তোমাকে অসহায় করে তুলেছে। কিন্তু শোনো, আজকের ভিডিও শেষে তুমি যেভাবে অনুভব করবে, আমি কসম করে বলছি, তোমার ভেতরের অন্ধকার যতটা গভীরই হোক, একটুকু আলো ঠিকই দেখা দেবে। চলো শুরু করি। 1, জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন মানুষ বিশ্বাস করে সবকিছু শেষ। চলো একটু সত্যি কথা বলি, জীবনে এমন সময় সব মানুষের কাছেই আসে। হয়তো কারো জীবনে আগে আসে, কারো জীবনে পরে আসে, কারো জীবনে বহুবার আসে। একটা মুহূর্ত যেখানে তুমি দাঁড়িয়ে থাকো আর মনে হয়, আমি যতবারই চেষ্টা করেছি ব্যর্থ হয়েছে। আমি যত মানুষকে নিজের মনে জায়গা দিয়েছি তারা আমাকে ততবার আঘাত দিয়েছে। আমি যত স্বপ্ন দেখেছি তার একটা পর্যন্ত পূরণ হয়নি। আমার জীবন কি সত্যি এমন হওয়ার কথা ছিল? আর ঠিক তখনই মানুষ ভাবে আমার জীবনটা এভাবেই শেষ হচ্ছে। তুমি জানো, এই বাক্যটি সবচেয়ে বিপজ্জনক নয়। সবচেয়ে বিপজ্জনক হলো এই বাক্যটি যখন মানুষ নিজের সত্যি বলে মেনে নেয়। কারণ যা তুমি বারবার ভাবো, একসময় তা তোমার জীবন হয়ে যায়। তুমি বিশ্বাস করতে শুরু করো তোমার জীবনে আর কিছু ভালো হতেই পারে না। আর সেখান থেকে শুরু হয় নিজের মূল্যহীনতা, নিজের ওপর ঘৃণা, নিজের ওপর রাগ, এবং পরিশেষে একটি আত্মঘাতী মনোভাব। কিন্তু ভাই, জীবন কখনোই এভাবে শেষ হয় না। জীবন শেষ হওয়ার মতো সহজ কিছু নয়। জীবন শেষ হওয়ার আগেই জীবন তোমাকে বদলে দেয়। 2, তুমি এখন যে অবস্থায় আছো এটা শেষ না, এটা ভাঙার প্রক্রিয়া। শোনো, মানুষের চরিত্র, মনের শক্তি, ধৈর্য, বিশ্বাস এসব কোনো গল্প পড়লে শক্তিশালী হয় না। এসব শক্তিশালী হয় তখন যখন আল্লাহ মানুষকে ভেঙে দেন। কারণ মানুষ ভাঙে না মজবুত হওয়ার আগে। একটা উদাহরণ দিচ্ছি, একটা ইটকে মজবুত হতে হলে তাকে পুড়তে হয়, একটা লোহাকে ধারালো হতে হলে তাকে পেটাতে হয়, একটা বীজকে গাছ হতে হলে মাটির নিচে অন্ধকারে থাকতে হয়। তুমি আজ যে অন্ধকারে আছো, এটা তোমার শেষ নয়, এটা তোমার অন্ধকার সময়, যেখানে তোমাকে শক্তিশালী করে তৈরি করা হচ্ছে। যে মানুষ বলে আমার জীবনটা এভাবেই শেষ হচ্ছে, আসলে সে ভুল জায়গায় দাঁড়িয়ে আছে। এটা শেষের জায়গা নয়, এটা শুরু হওয়ার ঠিক আগের জায়গা। তুমি এখনো ভাঙোনি, তুমি শুধু করার প্রক্রিয়ায় আছো।
3, যে মানুষ আজ নিজেকে শেষ মনে করছে তার ভেতরেই সবচেয়ে বড় সম্ভাবনা থাকে। একটা কথা মনে রাখো, যে মানুষ এখনো জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে সে মানুষ কখনোই শেষ নয়। শেষ তারা যারা হাল ছেড়ে দেয়। কিন্তু তুমি কি হাল ছেড়ে দিয়েছ? না, কারণ তুমি এখনো মোটিভেশন খুঁজছ, তুমি এখনো নিজের জীবনকে বুঝতে চাইছ, তুমি এখনো নিজের ভুলগুলোকে মেনে নিচ্ছ, তুমি এখনো বাঁচতে চাইছ। তুমি কি জানো, যে মানুষ সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে তার ভেতর সবচেয়ে বেশি শক্তি জমে? কারণ ব্যথা তোমাকে দুর্বল করে না, ব্যথা তোমাকে জাগিয়ে তোলে। যে জীবনে ব্যথা নেই সেই জীবনে জাগরণও নেই। যে জীবনে সংগ্রাম নেই সেই জীবনে বিকাশও নেই। তাই তোমার কষ্ট, তোমার কান্না, তোমার ব্যথা এসব কোনো অভিশাপ নয়, এগুলো আল্লাহর তরফ থেকে দেওয়া শক্তির উপহার, যদিও তুমি এখন সেটা বুঝতে পারছো না। 4, তুমি ভাবছো জীবন শেষ, কারণ তুমি নিজের আজ দেখছ, কিন্তু আল্লাহ তোমার আগামীকাল দেখছেন। তুমি আজ যে কষ্টে আছো এটা হয়তো সেই কষ্ট যেটা থেকে তুমি বের হলে সারা জীবন আর কখনো ভাঙবে না। কিন্তু তুমি এখন তাড়াহুড়ো করছো। তুমি চাইছো আজই সব বদলে যাক, আজই শান্তি আসুক, আজই সফলতাও আসুক, আজই ভালোবাসা ফিরে আসুক। কিন্তু আল্লাহ জানেন, যদি এগুলো আজই আসে তুমি হয়তো সেই শক্তিশালী মানুষটাই হতে পারবে না যাকে তোমার ভবিষ্যতের জন্য প্রয়োজন। 5, তুমি এখনো বেঁচে আছো মানে তোমার জীবন এখনো শেষ হয়নি। এই পৃথিবীতে যত মানুষ মারা গেছে তাদের প্রত্যেকের জীবন শেষ হয়েছে, কিন্তু তোমারটা না। তুমি আর শুনছ, ভাবছ, অনুভব করছো, কান্না করছো, পথ খুঁজছ, মানে তুমি এখনো জীবন্ত। জীবনের গতি আছে, জীবনের তাপ আছে, জীবনের আশা আছে। মানুষ যখন সত্যিকারে শেষ হয়ে যায় তখন আর কিছুই অনুভব করতে পারে না, আর তুমি এখনো অনুভব করছো। তাই তুমি শেষ না, শেষ নয়, এটা তোমার জীবনের মোড় পরিবর্তনের জায়গা। 6, তুমি ভাবছো সবাই আমাকে ছেড়ে গেছে, কিন্তু সত্যিকারের মানুষগুলো এখনো আল্লাহ তোমার জীবনে ঢোকাননি। তুমি যে মানুষগুলোকে হারিয়েছ ওরা তোমার জীবনের শেষ সঙ্গী ছিল না, ওরা ছিল শুধু প্রথম মানুষ, জীবনের সঠিক মানুষ নয়। যে ভালোবাসা তুমি চেয়েছিলে সেটাও এখনো আসেনি। যে বন্ধুকে তুমি প্রাপ্য সে এখনো তোমার জীবনে প্রবেশ করেনি। যে জীবন তুমি প্রাপ্য তাও এখনো আল্লাহ তোমার কাছে পাঠাননি। তুমি ভাবছো সবকিছু শেষ, অথচ সত্যিটা হলো তোমার জন্য বরাদ্দর জিনিসগুলো এখনো আসেনি। তুমি শুধু অপেক্ষা করছো, আর এই অপেক্ষার মুহূর্তটাকেই তুমি শেষ বলে ভুল করে বসেছ। 7, জীবনের সবচেয়ে শক্তিশালী পরিবর্তন আসে যেদিন মানুষ মনে করে আমার কিছুই নেই। যদি কখনো নিজের জীবনের দিকে তাকিয়ে দেখো আর মনে হয় আমার কাছে কিছুই নেই, আমার পাশে কেউ নেই, আমাকে কেউ চায় না, আমি ব্যর্থ, সব শেষ, তখন বুঝবে এটাই আসলে জীবনের সবচেয়ে বড় সুযোগ। মানুষ যখন মনে করে তার হারানোর কিছু নেই তখনই সে জিতে যায়, কারণ তখন সে ভয় পায় না। যে মানুষ ভয় পায় না সেই ইতিহাস তৈরি করে। যে মানুষ মনে করে তার সবকিছু শেষ, তার ভেতরে যে আগুন জ্বলে সেই আগুনই তাকে নতুন করে বাঁচিয়ে তোলে। 8, তুমি এখন যে অন্ধকারে আছো এটা তোমার ভবিষ্যতের জন্য প্রস্তুতি। একটা কথা মনে রেখো, সূর্য ওঠার ঠিক আগের সময়টাই সবচেয়ে অন্ধকার।
তোমার জীবনের এখন যে অন্ধকারটা দেখছো, এটা তোমার ভোরের আগের সময়। তুমি যদি এই মুহূর্তে হাল ছেড়ে দাও, তাহলে ভোর দেখার আগেই ফিরে যাবে। যে মানুষ ভোর দেখার আগ অবধি থেমে যায়, সে জীবনে কখনো আলো দেখেই না।